নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর প্রত্যেক দিনের মতনই তোমাদেরকে দেখাচ্ছি। আজকেও দেখো সকালবেলার সন্ধ্যামালতি ফুলগুলো অনেকটাই সকাল, সেই জন্যই আমরা জানো তো সিম্পল হাউসওয়াইফ হয়েও যে ছোট্ট ফ্ল্যাট ঘরটাকে যে টিপটপভাবে সকাল থেকে যে সিম্পলিভাবে যে কাজগুলো গুছিয়ে করি না, সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। তো ফার্স্ট আমি দেখিয়ে নিলাম আজকে কিন্তু আমার ছোট্ট ব্যালকনির সুন্দর সুন্দর প্রিটি ফুলগুলো। কেমন লাগছে আমার গাছের ফুলগুলো? খুব সুন্দর গো। বাইরে গেলেই শুধু মনে হচ্ছে গাছ কিনে আনি আর গাছ কিনে আনি। আর আমার গাছ তো ফেভারিট, তোমরা জানোই। আর আমার এই গাছগুলো দেখো ফুলের পর ফুল দিয়েই চলছে। কী যে ভালো লাগছে আমার, তোমাদের কি বলবো। আমরা সিম্পল হাউসওয়াইফরা এরকমই হয়, সিম্পল জিনিস দিয়ে কিন্তু সব কিছু সাজাই। পার্পেল হার্ট দেখো লম্বা হয়ে নিচে নেমে চলে যাচ্ছে, কী যে ভালো লাগে যে তোমাদের কি বলবো। দেখো সবটাই তোমাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। আর কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। প্রত্যেক দিনের মতনই আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, ওই জন্য জ্যাকেট সোয়েটারগুলোকে নিয়ে নিয়ে ছাদে চলে যাচ্ছি। এই দেখো প্রত্যেকটা কিন্তু এগুলো ধোয়া কাচা না, এগুলো বার করেছি সব। আর বাস্কো থেকে তোমাদের তো দেখিয়েছিলাম, সব অ্যাটাচিতে উপরে উঠানো ছিল, একটু একটু করে করে ছাদে নিয়ে যাচ্ছি। আর সব সব নিয়ে গিয়ে ছাদে গিয়ে সব মেলে মেলে শুকাচ্ছি। কারণ ব্যালকনিতে পড়ে থাকলে সারাদিন পড়েই থাকবে, তার বদলে ছাদেটা কিছুটা নিয়ে গিয়ে মেলছি। প্রতিদিনই তোমরা একটু একটু করে দেখতেই পাবে আমার কাপড় জামা গরম করা হচ্ছে। তা যাই হোক, দেখো আমি কিন্তু সেই ছাদে কাপড় জামা প্রচুর কাচাকুচি তো প্রচুরই হয়, এটা তো আর বলা বাহুল্য নয়, প্রত্যেক দিনই। এবার দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি, আর ওইদিকে দেখো চায়ের ব্যবস্থা কিন্তু চলছে আমার। আর আস্তে আস্তে তো ঠান্ডা লাগছে, নাইটি পরে কী যে ঠান্ডা লাগছে, কখন মনে হচ্ছে যে সোয়েটারটা পরবো। আমার সকালে কাজ করতে করতে এতটাই গরম লেগে যায়, যখন মনেই থাকে না যে কি আমি পরে আছি কি। কিন্তু যখন চাটা খেয়ে নিই, চা খেতে খেতে একটু তো বসি, তখনই কিন্তু জানো তো আমার ঠান্ডা লাগতে লাগে। তা সেই এখন তাড়াতাড়ি করে বিস্কুটটাও ঢালছি, এই দেখো, কারণ চা তো খেতে যাব, সেই জন্যই চা আর দুটো বিস্কুট নিয়ে বসে বসে চাটাই কিন্তু খাবো। চা খেতে খেতে কত রকমের কাজ তোমরা তো জানোই, সব রকমের এই সময়তেই আমি কাজ করি। তাই দেখো বিস্কুটটা ঢালছি, ওদিকে কিন্তু চাটাও হয়ে গেছে। দেখি কত দূর হলো চা আমার। এই দেখো চা হয়ে গেছে, চাটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ফটাফট চাটা নামিয়ে নিই, গরম গরম চা, এখন তো খেতে দারুণ লাগে। চাটাও খাওয়া হয়ে গেছে ওদিকে। এইদিকে এক গাদা জামা কাপড়, দেখেছো তো, প্রচুর জামা কাপড়। জামা কাপড় নিয়ে আর কী বলবো, জামা কাপড়গুলো গুছাতে লেগেছি। আর এই দেখো আগের দিন তোমাদের স্পাইডার প্ল্যান্ট, এটা তো স্নেক প্ল্যান্ট, সরি স্পাইডার প্ল্যান্ট নয়, স্নেক প্ল্যান্টটা ঝুল দেখিয়েছিলাম, আজকে দেখো পরিষ্কার করে সামনে নিয়ে চলে এসেছি। আর এই ভিডিও করতে করতে কত রকমের জিনিস দেখা যায় সেটা আমিই জানি, কারণ চোখে তো দেখতে পাই না, ভিডিও করলে না তখন ভিডিওটা তোলা থাকে, পরে ভালো করে সব দেখতে পাই। আর এই দেখো সব জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়েছিল, কিন্তু এই সকালবেলায় যতটা পারি ওইদিকে ভাবো ভাত চাপিয়ে এসেছি, আর এদিকে কিন্তু আমি কাপড় জামা গুছাচ্ছি। আর আজকে একদম সাদাসিধে রান্না করব, তার কারণ দেখাবো। কালকে কিন্তু আগের দিনে কিছুটা চিকেন বেঁচে গেছিলো, তো ফ্রিজে ওটা আমি রেখেই দিয়েছি, অনেকটাই চিকেন কিন্তু ফ্রিজে আছে, তার জন্য সিম্পলি কাজ করব। আর ওইদিকে কিন্তু আমি দেখো বাসনকুসনগুলোকে মেজে দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এই যে বাসনকুসন, এই প্রেসার কুকার হটপট এইগুলো না সব দিন তো করা যায় না, সানডে করি, কিন্তু এখন সানডে চার্চ থেকে এসে অনেকটাই লেট হয়ে যায় গো, সেই জন্য পরের দিনটা মন্ডেতে করি। আর এই দেখো আমি কিন্তু এগুলোকে মেজে নিচ্ছি যতটা পারি তাড়াতাড়ি। দুদিকে দুটো বোতল দেখতে পাচ্ছ, এই বোতলে না তেলের বোতল, সর্ষের তেল একটা, সাদা তেল একটা। সাদা তেল মানে ওই যে সাদা যেটা হচ্ছে আমরা খাই, মানে সর্ষের তেল নয় সেটাই। তো যাই হোক, আমার কথা বলতে বলতে ভুলেই যাব গো, কখন তোমাদের কিন্তু ধন্যবাদ দেব। প্রত্যেক বন্ধুকে কিন্তু আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা এত সুন্দর করে কমেন্ট করছো আমার চ্যানেলে এসে। তা যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছো তার জন্য। তা আজকে যে বন্ধুর চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে শান্তির খোঁজে। 37 সাবস্ক্রাইবার আর 38 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, ছোট্ট চ্যানেল হলেও খুব সুন্দর চ্যানেল। কারণ এই শান্তির খোঁজে যে চ্যানেলটা আছে, সে কিন্তু লাইভে আমার লাইভে প্রত্যেক দিন আসে, আর আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে খুব ভালোবাসি। আমাকে একদম নিজের মায়ের মতন ভালোবাসে, জানো তো। এমনকি আমাকে আমাকে বড় মা বলে ডাকে, শুনলে তোমরা অবাক হবে।
তো আজকে ভাবলাম ওর কথাটাই তোমাদের সামনে তুলে নিয়ে আসি। ওর চ্যানেলটা খুব ভালো, তোমরা কিন্তু একবার দেখতে পারো। তা দেখো বন্ধু কি লিখেছে, বলতে পারো আমার ছেলে প্লাস বন্ধু, আমি ওর মা প্লাস ওর বন্ধু, দুই রকম সব রকমের কথা কিন্তু আমরা আলোচনা করি, দুঃখ সুখ সব রকমের। আমার লাইভেও কিন্তু তোমরা সবাই আসতে পারো, আমার লাইভেও প্রচুর বন্ধুরা কিন্তু সবাই কিন্তু আসে, আর ভালো ভালো কথা কিন্তু আমরা সবাই আলোচনা করি, কোনো রকম খারাপ কিন্তু আমরা এখানে আলোচনা করি না। যাই হোক, লিখেছে বাড়ির কাজ, বাড়ির কাজ করা, চার্চে যাওয়া দিয়ে একটা হার্ট চিহ্ন, চিড়ে ভাজা বানানো, সব মিলিয়ে ভিডিওটি দারুণ হয়েছে দিয়ে একটা হার্ট দিয়েছে, দিয়ে একটা থামস আপের ইমোজি দিয়েছে, দিয়ে একটা আংটির গিফট দিয়েছে। থ্যাংক ইউ বন্ধু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে বলছি তোমরা কিন্তু প্রত্যেক দিন এই বন্ধুর চ্যানেলে যাবে, খুব সুন্দর চ্যানেল, খুব সুন্দর মানে শর্টসগুলো দেয়, আমি তো দেখি, কারণ আমাকে দেখে আমি দেখি, আর না দেখলেও আমি দেখব, কারণ একদম আমার নিজের মতন হয়ে গেছে জানো তো, সেই জন্য হচ্ছে ব্যাপারটা। তাই তোমাদেরকেও বললাম একদম তোমরাও কিন্তু নিজের মতন সবাইকে বন্ধু করে নিবে। সবাই আমরা কিন্তু একা একা কিন্তু আমরা কেউ আগাতে পারবো না, 1 থেকে 2 না হলে আমরা কিন্তু ইউটিউবে কোনো দিনই আগাতে পারবো না। তো যাই হোক, আমার চ্যানেলে আবার চলে আসি। এই দেখো আজকে কিন্তু একদম সিম্পল সিম্পল রান্না, ওইদিকে তো চিকেন আছে, আর এইদিকে কিন্তু করতে বললো তোমাদের দাদাভাই আলু ভাজা, একটু আলু ভাজা খেতে ইচ্ছা করলো। আর এই শীতকালে না দেখবে আলু ভাজা কিছু কিছু ভাজা খেতে প্রতিদিন ইচ্ছা করবে, গরমকালে আবার বেশি ভাজা খেতে আমার ভয় লাগতো, তেল তেল তো সেই জন্য। আর এই দেখো এক হাতে ফোন আর এক হাতে কিন্তু কড়াই নড়াচ্ছি, কী আর বলবে। এই দেখো আমি যাচ্ছি ফ্রিজের কাছে রেখে দিচ্ছি ওই যে ওইটা লঙ্কা টঙ্কা রাখা, আর এই দেখো চিকেন অনেকটাই আছে জানো তো, অনেকটাই, তা হয়েই যাবে। অনেকটা চিকেন থাকলে আর কী রান্না করব, সেই জন্য চিন্তা করলাম চিকেন থাকুক আর এদিকে আলু ভাজা হয়ে যাবে, এইটাই গো। কী আর করব, সিম্পল সিম্পল রান্নায় খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে চিকেন আছে বলে আমি আর আজকে অন্য কিছু করলাম না, নাহলে আমি কিন্তু আরও সিম্পল আর একটু করতাম, এই নর্মাল আলু সিদ্ধ ডাল ভাত, কারণ চিকেন খাওয়ার পর দিন আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না, তো আবার চিকেন বেঁচে গেল, সেজন্য ভাবলাম একটু আলু ভাজাই করে নিই। তো এইদিকে আলু ভাজা হচ্ছে, আর টিফিনে খাবো একটু আলাদা রকম জিনিস। এই যে দুধ গরম তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি, এই দেখো দুধটা কিন্তু নামিয়ে নিচ্ছি, আর খাবো দেখো কী দিয়ে কী খাবো, দেখো এই দেখো দুধ গরম করে নিলাম, আর খাবো এইদিকে আমি, এই দেখো চিড়ের কৌটো দেখেছো, দুধ চিড়ে কলা, কে কে খেতে ভালোবাসো তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করবে। আমার কিন্তু দারুণ লেগেছে সত্যি কথা বলতে, একদম যেন সেই হয় না পুজো পুজো মতন লাগছে আমার। ওই অনেকজন আছে খই দুধ কলা খই মাখায় পুজোর সময়, সেম জিনিসটা আমাদের তো এসব নেই, সেজন্যই কিন্তু বলে দিলাম বন্ধুরা, কিছু মনে করো না কিন্তু। আমি কিন্তু আজকে দারুণ লেগেছিলো খেতে, কিন্তু দারুণ টেস্টি। এই দেখো এখানে কিন্তু আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর কলা দিয়ে দিব, দিয়ে একসঙ্গে একটু চামচ দিয়ে মেখে মেখে নেব, এত টেস্টি না যে তোমাদের কি বলবো, তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো। আর এই দেখো সবসময় ঘরটাকে টিপটপ রাখার জন্য এখন তো শীত আসছে, মানে চারিদিকে জামা কাপড় আর জিনিসপত্র, এই দেখো এই যে এই লেপটাও ছিল, তা লেপটার ওয়ারটা কিন্তু আমি ভরে রেডি করে রাখছি। তার কারণ কি বলো তো, ঘর দুয়ার না ভালো লাগছে না, শীতের জামা কাপড় জিনিসপত্র না ভরা। ওই দেখো ব্যালকনিতেও কিছুটা আবার গরম জামা কাপড় মেলে রেখেছি, কি করব বলো তো, কিছু করার নেই। এই শীতকাল আসলেই গোটা বাড়িতে শুধু জামা কাপড় আর জামা কাপড় আর জামা কাপড়, আর ভাল লাগছে না। তা এই দেখো টিপটপ করার জন্য লেপটার মানে ওর একটা জামাই পরে দিচ্ছি, বলে না ওভারকোট, সেই হচ্ছে ওভারকোট। এই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে পরিয়েই নিচ্ছি, সুন্দর করে না পরালে বলো তো কী বলে, দেখো একবার এদিকে ধরছি একবার ওদিকে ধরছি, একা একা করি তো, একা একাই না আমার কাজ করতে ভালো লাগে, যতটা পারি নিজের হাতে করে নিই, এতে আমার কিন্তু সুবিধাই হয়। আর স্মার্টলি দেখবে পরিষ্কারও কাজগুলো হয়ে যায়। এই দোকা কাজ করতে গেলেই যত ঝামেলা, অনেকজনের লেপ আবার ধরাই, বলে তুমি এদিকটা ধরো ওদিকটা, আমি না নিজে নিজেই করি, সারা জীবনে আমি নিজেই করে এসেছি আর নিজেই করতে ভালো লাগে আমার। আর এই দেখো এইগুলোকে আবার পরিষ্কার করা প্রত্যেক দিনেরই কাজ, সব জিনিস তো আর দেখাতে পারি না 5-10 মিনিটের ভিডিওর মধ্যে, তো যেটুকু পারি কেটে 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 একটু করে করে দেখাই তোমাদের। এই দরজার এগুলোকেও না মুছে নিচ্ছি, দরজার এইগুলোতে খুব ধুলো পড়ে জানো তো। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণার জায়গায়, এক একটা কমেন্ট না আমার কাছে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যেন অনেক কিছু, কারণ পরীক্ষায় পাস করার মতন, কারণ তোমরা না দেখলে আমার তো মনেই হয় না যে আমার কেউ আছে, তোমরা দেখছো বলেই তো আমি জানতে পারছি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে।
এই দেখো আমি সব দিকটা মুছে নিলাম, এই দিকটাও মুছে নিচ্ছি কিন্তু, আর খাটের এই দিকটা চারিদিকটাই কিন্তু সুন্দর সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আজকের মতন পালালাম, টাটা।